জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘরে আমরা আসতে পেরেছি। এই জন্য মহান এই মুনিবের দরবারে আমাদের অন্তরস্থল থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই সমস্যারে বলছি আলহামদুলিল্লাহ। আর দুরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সেই নবীর প্রতি, যেই নবী ছিলেন সমস্ত উম্মাতের কাণ্ডারি, যেই নবী তার আদর্শ দিয়ে, চরিত্র দিয়ে, মনুষ্যত্ববোধ দিয়ে, ব্যবহার দিয়ে মানুষকে ইসলামের পথে ডেকেছেন। তিনার ব্যবহার, চরিত্র এবং আদর্শের ফলশ্রুতিতে যে ইসলামের চূড়ান্ত বিজয়, সেটা তিনি সশস্ত্রভাবেও মোকাবেলা করেছেন। ২৭টির মতো যুদ্ধে তিনি নিজে অংশগ্রহণ করে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। প্রায় ৮০টির মতো যুদ্ধে তিনি অন্যান্য সাহাবীদেরকে নেতৃত্ব দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করিয়েছেন। কিসের জন্য? এই ইসলামকে এই বিশ্বের বুকে বিজয়ী বেশে মানুষের সামনে উপস্থাপন করার জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এই দিন, এই ইসলাম, এটা যে সত্যনিষ্ঠ একটা ধর্ম এবং তার আইন যে বিশ্ব মানবতার জন্য একটা মুক্তির স্বরূপ, সেটাকে তিনি বলিষ্ঠ করার জন্যই এত কিছু করেছেন। সেই নবীর প্রতি আমরা সবাই আবার সম্মানসূচক আরেকবার দুরুদ ও সালাম পেশ করছি। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের আজকের আলোচনার বিষয় হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর কিছু মানুষের আমলনামা ডান হাতে দিবেন এবং বাম হাতে দিবেন। আমলনামা ডান হাতে এবং বাম হাতে দিবেন। ডান হাতে আমলনামাদের পরিস্থিতি কি হবে, আর বাম হাতে যারা আমলনামা পাবে তাদের পরিস্থিতি কি হবে, সেই বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কিছু কথা আলোচনা করেছেন। তার মধ্যে আমরা সূরা হাক্কার ১৯ নম্বর আয়াত থেকে যতটুক পারা যায় প্রায় ৩২ নম্বর আয়াত পর্যন্ত এবং সূরা ইনশিকাকের ৭ নম্বর আয়াত থেকে প্রায় ১৩ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলেছেন। কারণ কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডানপন্থী করে কিয়ামতের ময়দানে উঠাবেন, আবার কিছু মানুষকে বাম হাতে আমলনামা দিয়ে তাকে অপদস্থ, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করবেন। আমরা কোন দলে থাকতে চাই এটা আমরা নিজেরাই ঠিক করে নিব। কারণ কি? আমি জোর করে আপনাকে ইসলামের পথে আনতে পারবো না। কারণ কি? কারণ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান, বিবেক, বুদ্ধি সব কিছু দিয়েছেন। আমি যদি ডান কান দিয়ে শুনে বাম কান দিয়ে সব বের করে দেই, তাহলে আমার এই কথা শোনা আপনাদের না শোনা একই কথা। আর যদি শুনে না যে এটা আমার জন্য উপকার এবং আমি ডানপন্থী হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুশীতল একটা জান্নাত বানিয়েছেন, যেটা নদীর উপরে, ঝর্ণাধারার উপরে একটা জান্নাত। সেই বিশাল জান্নাতের সুখময় জায়গায় আমি যেতে চাই, তাহলে সেই অনুযায়ী আপনাকে দুনিয়াতে অবশ্যই কাজ করতে হবে। আপনি যদি মনে করেন যে না, আমি এক ওয়াক্ত নামাজ পড়েই সব কিছু হাসিল করে ফেলেছি, জান্নাতে এখন চলে যাব, না, এটা কখনোই সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশগুলি আমাদেরকে করেছেন, যে নিষেধগুলি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এই দুটাই আপনাকে মানতে হবে। আদেশটাও মানতে হবে, নিষেধও মানতে হবে। শুধু আদেশ মানলেন 2টা আর নিষেধ মানলেন 1টা, কিন্তু হাজার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আদেশ এবং নিষেধের ব্যাপারে, এর আর কোনোটা মানলেন না, এই ব্যক্তির জন্য এরকম জান্নাত আল্লাহ দিবেন না। এই জন্য আমাদেরকে ইসলাম মানার ক্ষেত্রে পরিপূর্ণভাবে মানার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের হাতে আমলনামা দিবেন, ডান হাতে যাদের আমলনামা দিবেন, তাদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেদিন যার আমলনামা তার ডান হাতে দেয়া হবে, আর সে খুশিতে বলবে, নাও আমার আমলনামা, এখন তোমরা পড়ে দেখো। সুবহানাল্লাহ বলেন। যার হাতে আমলনামা দেওয়া হবে ডান হাতে, সে বলবে নাও। কোথায় বলবে নাও? তার পরিবার পরিজন, আত্মীয় স্বজনের কাছে যে বলবে নাও, এই আমলনামা পড়ে দেখো। কারণ তিনি এত খুশি থাকবেন, এত আনন্দিত হবেন, সে বুঝতে পারবেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিয়েছেন, তার মানে আমার ঠিকানা এখন জান্নাত। সুবহানাল্লাহ বল, সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা পাওয়া ব্যক্তিগণ কোথায় যাবেন? আল্লাহ নিজেই বলেছেন,
তারা জান্নাতের সুশীতল ছায়াতলে ঢুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আমলনামা দেওয়ার পরে। আল্লাহ সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বললেন, ইকরা, পড়ো তোমার কিতাব যেটা তুমি দুনিয়াতে তৈরি করেছো, আর তোমার হিসাব নেয়ার জন্য আজকে তুমি যথেষ্ট। তার মানে আমল নেওয়া দেওয়ার সাথে সাথে সে পড়ার চেষ্টা করবে। এই আমলনামা কারা পড়বে? যাদের আমলনামা আল্লাহ ডান হাতে দিবেন তারাই পড়বে এবং মানুষকে পড়ার জন্য বলবে, দেখো আমার আমলনামা, আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন। সেই আমলনামা দেখে সে খুশি হয়ে যাবে, খুশিতে বাকবাকুম হয়ে যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকে ডান হাতে আমলনামা দিয়েছেন। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। হ্যাঁ আমি জানতাম, সে বলবে হ্যাঁ আমি জানতাম আমাকে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে। দেখেন যেই ব্যক্তির আমলনামা আল্লাহ ডান হাতে দিয়েছেন, তিনি ভাবছেন, তিনি বুঝতে পারছেন, তিনি বুঝেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একদিন আমাদেরকে দণ্ডায়মান হতে হবে। সেই দিনের ভয়ে সে নেক আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সকম হুকুম আহকামগুলো সে মেনে নিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোন হাতে আমলনামা দিয়েছেন? কোন হাতে দিয়েছেন? ডান হাতে আমলনামা দিয়েছেন। এখন বলেন, ডান হাতে আমলনামা পাওয়া ব্যক্তির ঠিকানা কোথায়? জান্নাত। এটা স্পষ্ট এবং আরও আসছে সামনে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, অতঃপর সে চিরসুখের জীবনযাপন করতে শুরু করবে। কোথায়? জান্নাতে। সুখের জীবন কোথায়? জান্নাতে। আল্লাহ বলছেন ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে চিরসুখের জান্নাতের ভিতরে, সেই সুখের জান্নাতের ভিতরে সে অবস্থান করতে থাকবে, বসবাস করতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সেটা কি? ফি জান্নাতিন আলিয়া, সেটা উন্নত মানের জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন এই ডানপন্থীদের ব্যাপারে, যাদের আমলনামা কোথায় দিয়েছেন? ডান হাতে। কোথায়? ডান হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তিগণ, তাদের বর্ণনা আল্লাহ দিচ্ছেন যে তারা ভেবেছিল যে কাল কিয়ামতের ময়দানে একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তাকে দণ্ডায়মান হতে হবে। সেই ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছেন, আল্লাহর হুকুম আহকামগুলো মেনেছেন এবং সেই ভয়ে সে দুনিয়াতে চলেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকে চিরসুখের সেই জান্নাতের ভিতরে দেওয়া হবে। সেই জান্নাতটা হবে উন্নত মানের জান্নাত। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন তাদেরকে, জান্নাতবাসী যাদেরকে জান্নাতে ঢোকালেন, ঢোকানোর পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতে তোমরা কিভাবে থাকবে, কি করবে জান্নাতে যে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহর পক্ষ থেকে এই জান্নাতীদেরকে আল্লাহ অভিবাদন জানাচ্ছেন। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলছেন ওই জান্নাতবাসীদের জন্য অভিবাদন, অভিনন্দন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন তোমরা খাও। কি করবে? কি বলবেন? খাও। কি খাও? যা তোমরা কামাই করে এনেছো দুনিয়া থেকে যা তোমরা কামাই করেছো, তার মানে দুনিয়ায় যতটুকু ইবাদত করবেন, যতটুকু আমল করবেন, যত বেশি তাকওয়াবান হবেন, আল্লাহ রাব্বুল আলামিন তত সুন্দর জান্নাত আপনাকে উপহার দিবেন। আল্লাহ এবার বলছেন যা তোমরা দুনিয়াতে কামাই করেছো তোমাদের পুরস্কার হিসাবে তোমরা তা থেকে খাও এবং তৃপ্তি সহকারে পান করো। সুবহানাল্লাহ। জান্নাতের নেয়ামতগুলি জান্নাতবাসীরা তৃপ্তি সহকারে পান করবে এবং খাবেন। এটা কার নির্দেশ? আল্লাহ নির্দেশ দিবেন যে তোমরা যে দুনিয়াতে কামাই করেছো সেই অনুযায়ী তোমরা এই জান্নাতে এখন তৃপ্তি সহকারে খাও এবং পান করো। তাহলে এটা হলো জান্নাতীদের বৈশিষ্ট্য। এটা হলো ডান হাতে আমলনামা যাদেরকে আল্লাহ দিয়েছেন তাদের কথা। এখন ডান হাতে আমলনামার আরও কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ইনশিকাকের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। সুবহানাল্লাহ বলেন।
যাদেরকে ডান হাতে আমলনামা দিয়েছেন আল্লাহ বলছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। তাহলে ডান হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তির হিসাবও আল্লাহ সহজ করে দিয়েছেন। এবার তাদেরকে কি করবেন? ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তারা এই আমলনামা নিয়ে তাদের পরিবার পরিজন পরিচিতদের কাছে যাবে, যে বলবে দেখো আমার আমলনামা, তোমরা আজকে আমার এই আমলনামা পড়ো, কত সুন্দর আমলনামা দেখো। আচ্ছা, একটা মানুষ কোনো কিছু অর্জন করলে, পরীক্ষা দিয়েছেন আপনার ছেলে এসএসসিতে গোল্ডেন A+ পেয়েছে, সে কি চুপ করে থাকে নাকি এসে বলে দেখো দেখো আমার রেজাল্ট, কি সুন্দর রেজাল্ট হয়েছে? তার পিতা মাতা আত্মীয় স্বজন সবাই তাকে নিয়ে গর্ব করে, ঠিক কি না? আল্লাহ বলছেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে যাবে তার পরিবার পরিজন আত্মীয় স্বজনের কাছে, সেখানে যে বলবে দেখো আমার আমলনামা, কত সুন্দর আমলনামা, আল্লাহ আজকে আমার আমলনামা আমার ডান হাতে দিয়েছেন, আমি জান্নাতবাসী হয়ে গিয়েছি। সে গর্ব করবে, তার আত্মীয় স্বজনেরা তার আমলনামা দেখবে, সে আমলনামাগুলি পড়বে। এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন যারা বামপন্থী, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিবেন, সেই অপরাধীদের কথাও আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বললেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে বললেন, আর যার আমলনামা বাম হাতে দেয়া হবে সে বলবে হায় আমার আমলনামা যদি আজকে আমার সামনে প্রকাশিত না হতো, আজকে যদি আমার আমলনামা আমার কাছে দেওয়া না হতো তাহলে কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাম আদরি মা হিসাবিয়া, এবং সে বলবে এই হিসাব যদি আদেও আমার কাছে না পৌঁছাতো। সে কি চাইবে? আমলনামা দেখে সে ভয়ে থরকম্প হয়ে যাবে এবং ভীত সন্ত্রস্ত হয়ে বলবে হায় কি আমলনামা আমি তৈরি করেছি, এই আমলনামা যদি আজকে আমার হাতে না দেওয়া হতো, আদেও যদি এই আমলনামা আমার কাছে না পৌঁছাতো, কতই না ভালো হতো, কতই না ভালো হতো যদি এই আমলনামা আমাকে না দেওয়া হতো। দেখেন, যে আমলনামা আমি দুনিয়াতে তৈরি করেছি সেটাই কিন্তু আমার হাতে দেওয়া হচ্ছে, যে আমলনামা আমরা দুনিয়া থেকে তৈরি করছি সেটাই আমার আমলনামা, সেই আমলনামা আমার হাতে আল্লাহ দিবেন। যদি কেউ ভালো কাজ করে তার আমলনামা দিবেন কোন হাতে? ডান হাতে। কোন হাতে দিবেন? ডান হাতে। আর খারাপ কাজ করলে, অপরাধের কাজ করলে সেই আমলনামা কোন হাতে দিবেন? বাম হাতে পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে বলবে হায় যদি এই আমলনামা আমার কাছে না পৌঁছাতো আমার কতই না ভালো হতো। এখন এদের অবস্থা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়াহ, হায় প্রথম মৃত্যুই যদি আমার শেষ মৃত্যু হয়ে যেত। সে বলছে আফসোস করে যে প্রথম যেবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মৃত্যু দিয়েছিলেন এই মৃত্যুই যদি আমার শেষ মৃত্যু হয়ে যেত। তার মানে এই দুনিয়াতে থাকা অবস্থায় সে যে পুনরুত্থিত হবে, আবার বিচারের মুখোমুখি হবে, আল্লাহর কাছে দণ্ডায়মান হবে, এটা সে বিশ্বাসই করতো না। বিশ্বাস করতো? বিশ্বাস করলে এই কথা বলতো না যে যদি প্রথম মৃত্যু যেটা আল্লাহ আমাকে দিয়েছিলেন সেটাই যদি আমার শেষ মৃত্যু হয়ে যেত, আমাকে যদি আর ওঠা না লাগতো, সেটা যদি চূড়ান্ত হয়ে যেত কতই না ভালো হতো। সে আফসোস করে বলবে সেটা কতই না ভালো হতো যদি প্রথম মৃত্যুই আমার শেষ হয়ে যেত। যেমন হিন্দুরা এখন সেটা মনে করে, খ্রিস্টানরা সেটা মনে করে। কারণ হিন্দুরা মারা গেলে কি করে বলেন তো? পুড়িয়ে ফেলে। কি করে? পুড়িয়ে ফেলে। তার মানে তারা মনে করে এখন ভস্ম হয়ে গিয়েছে, সে আর কখনোই উত্থিত হবে না, তার আর কোনো জীবন নাই, এটাই শেষ। খ্রিস্টানরাও কেউ মারা গেলে, যদি একটু বড়লোক শ্রেণীর মানুষ মারা যায়, তাদেরকে বাক্সের ভিতরে করে, সুন্দর বাক্স দিয়ে তার ভিতরে স্যুট ভুট পরিয়ে, তারপরে টাকা পয়সা আরও অনেক কিছু দিয়ে তাদেরকে মাটি দেওয়া হয়। তার মানে খ্রিস্টানরাও মনে করে সে মারা গিয়েছে মানে তার এই জীবন শেষ না, সে ওখানে আরও সুন্দরভাবে বসবাস করবে। আসলে কি তাই? মৃত্যুর পরে তাদের ঠিকানা কোথায় বলেন? কোথায়? জাহান্নামে। এই মানুষগুলো কি আল্লাহ উঠাতে পারবেন কি পারবেন না? আল্লাহকে উঠাতে পারবেন? উঠাতে পারবেন। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাকে আমি জীবন দিয়েছি, আবার তোমাকে মৃত্যু করব, আবার তোমাকে ওই মৃত্যু করে আবার তোমাকে সেই মাটির গর্ভ থেকে উঠাবো, আবার তোমাদেরকে ওয়াইলাইহি তুরজাউন, আমার কাছে ফিরে আসতে হবে। তার মানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এসেছি, আবার আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমাদের এই দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী। কিসের জীবন এটা? ক্ষণস্থায়ী। এই জীবনের জন্য আমরা কি ডান হাতে আমলনামা নিতে চাই নাকি বাম হাতে? বলেন। ডান হাতে নিতে চাইলে ইবাদত করতে হবে কার?
কার ইবাদত বলেন? আল্লাহর ইবাদত না করলে ডান হাতে আমলনামা আপনি কখনোই পাবেন না, কোশ্চিন কালেও পাবেন না। দুনিয়াতে যদি আল্লাহর বিরোধিতা করেন, আল্লাহর কোনো আয়াতের, শব্দের, বাক্যের, কোনো আল্লাহ রব্বুল আলমিনের হুকুম আহকামের এই যে বিরোধিতা আপনি করলেন, আপনাকে আল্লাহ রব্বুল আলমিন বামপন্থীদের দলে দাঁড় করিয়ে দিবে। কিয়ামতের ময়দানে তাদের যারা জাহান্নামে হবে তাদের চেহারা কেমন হবে? কালিমাখা কালো। গত জমায় বলেছিলাম না, কালিমাখা চেহারা তাদের হবে। তাহলে আল্লাহর বাছাই করতে সময় লাগবে না। তাহলে ডানপন্থীদের হাতে, যারা ডানপন্থী তাদের হাতে, ডান হাতে আমলনামা দিয়ে তাদের ঠিকানা আল্লাহ কোথায় করে দিবেন? জান্নাতের ভিতরে। আর বাম হাতে যাদেরকে আমলনামা দিবেন তারা শুধু আফসোসই করতে থাকবে, হ্যাঁ এ কেমন আমল, এ আমল যদি আমার কাছে না দেয়া হতো, আমার প্রথম মৃত্যুই যদি আমার শেষ মৃত্যু হয়ে যেত, চূড়ান্ত হয়ে যেত, কতই না ভালো হতো। সে আফসোস করছে আর বলছে, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, মা আগনা আন্নি মালিয়া। সে এবার বলবে, হায় আমার অর্থ সম্পদ আজ কোনো কাজে আসলো না। কত সম্পদের মালিক ছিলাম, কত কোটিপতি অর্থ সম্পদ আমার ছিল, সেই সম্পদ আজকে আমার কোনোই কাজে আসলো না। বলেন কিয়ামতের ময়দানে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মর্যাদা হবে, ওই সমসাময়িক যত কোটিপতি মানুষ থাকে তার মর্যাদা কি সমান? সমান হবে? হাফসে গোলাম ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তিনি যে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করেছেন, যে ভালোবাসা অর্জন করেছেন, সেই ভালোবাসার খাতিরে, সেই তাকওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। দুনিয়াতেও সম্মানিত করেছেন, কিয়ামতের ময়দানেও সম্মানিত করবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন মেরাজের রজনীতে গিয়েছি, হযরত বেলালের পায়ের আওয়াজ আমার কানে ভেসে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ বিশ্বনবী মেরাজে যে শোনেন, তার মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন না কমিয়েছেন? কিন্তু তিনি কে ছিলেন? হাফসি গোলাম, কালো মানুষ ছিলেন। তারপরেও তার মর্যাদা বাড়ানোর কারণ কি? কারণ যতগুলো কথা বিশ্বনবী বলেছেন, আল্লাহ যতগুলো আয়াত নাজিল করেছেন, তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে তা মেনেছেন, তা ফলো করেছেন, আল্লাহ রসুলের আনুগত্য করেছেন, অনুসরণ করেছেন, ভালোবেসেছেন। তাহলে যদি আমরা ডানপন্থী হতে চাই, হযরত বেলালের মতো হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য ডানপন্থী হতে হবে আমাদেরকে, বামপন্থী হওয়া যাবে না। বামপন্থী হলে সে কি বলবে? মা অগনা আন্নি মালিয়া, এত সম্পদ আমার কোনোই আজকে কাজে আসলো না। তাহলে সম্পদ দিয়ে আল্লাহ কখনোই বিচার করবেন না। আল্লাহ বিচার করবেন তার মনের তাকওয়া দিয়ে। কি দিয়ে? মনের তাকওয়া দিয়ে। অন্তরে যা কিছু সে বলবে, যা কিছু করতে চাইবে, সেই তাকওয়া দিয়েই আল্লাহ তাকে বিচার করবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হালাকা আন্নি সুলতানিয়া, আজ আমার রব, আমার সব কর্তৃত্ব নিঃশেষ হয়ে গেছে। তার মানে আমি দুনিয়ায় এত ক্ষমতাশালী ছিলাম, এত ক্ষমতা, আমার সব ক্ষমতা আজকে নিঃশেষ হয়ে গিয়েছে। যদি ডোনাল্ড ট্রাম্প যে বলে আমি আমেরিকার প্রেসিডেন্ট ছিলাম, আমাকে আপনি মাফ করে দেন, সমস্ত আমেরিকা সব আল্লাহ আপনাকে দিয়ে দিব, আমাকে মাফ করেন। আল্লাহ কি মাফ করবেন? মাফ করবেন? কারণ সে দুনিয়াতে কাফের ছিল। কি ছিল? তাহলে ডোনাল্ড ট্রাম্পের যদি মাফ না করে, এত বড় রাষ্ট্র তার পৃথিবীতে নাই, তাহলে অন্যান্য রাষ্ট্রের ক্ষমতাসীন প্রেসিডেন্ট যারা আছেন তাদেরকেও আল্লাহ মনে হয় মাফ করে দিবেন? না, মাফ করবেন না। যদি সে ইমানদার, মুত্তাকি, পরেজগার না হয়, তাহলে অবশ্যই তাকে আল্লাহ মাফ করবেন না। হযরত ওমরের মতো যদি কেউ শাসন ব্যবস্থা কায়েম করে, অবশ্যই সে মাফ পেয়ে যাবে, ঠিক কিনা? হযরত ওমর রাস্তা দিয়ে হাঁটছেন, তিনার শাসন আমলে তিনি রাস্তা দিয়ে হাঁটছেন, দেখলেন বাড়ির ভিতর থেকে দুইজনের কথোপকথন হচ্ছে। কি কথা হচ্ছে? মা বলছে তার মেয়েকে, ওই দুধে একটু পানি মিশাও। দুধে কি করো? পানি মিশাও। মেয়ে বলছে, না, যদি ওমর জানতে পারে তাহলে আমাদের কঠিন শাস্তি দিবে। ওমর জানতে পারলে কঠিন শাস্তির আওতায় আমাদেরকে নিয়ে আসবে। মা বলছে যে ওমর তো এখন নাই, ওমর তো এখন নাই, রাতের অন্ধকারে ওমর কোথা থেকে আসবে? ওমর তো এখন নাই। মেয়ের সঙ্গে সঙ্গে বলে উঠল, মা, ওমর যদিও না দেখে, আমার আল্লাহ রব্বুল আলামিন কিন্তু ঠিকই দেখছেন, আমি ওই দুধে পানি মেশাতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। মেয়ের তাকওয়া, ভয় ছিল কার প্রতি? ওমর রাদিয়াল্লাহু তাআলা শোনার সাথে সাথে ওই মেয়ের বাড়ি অ্যাড্রেস তিনি নিয়ে নিলেন, নিয়ে খবর পাঠালেন, মেয়ে এবং মাকে আমার দরবারে হাজির করো, মেয়ে এবং মাকে আমার দরবারে হাজির করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে তার মাকে প্রস্তাব দিয়ে দিলেন যে আপনার মেয়েটাকে আমার ছেলের সাথে বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ বললেন না? একজন দুধওয়ালার মেয়ে প্রেসিডেন্টের ছেলের সাথে বিয়ে দিবেন, কি কারণে বলেন তো? আল্লাহর প্রতি ভয় এবং তাকওয়ার কারণে। এবার তিনি বললেন, আপনি কেন ওই দুধে পানি মেশানোর জন্য বলছিলেন? এটা তো অপরাধ। তিনি ভুল স্বীকার করেছেন।
কিন্তু মেয়ের তাকওয়া দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলের সাথে ওই মেয়েকে বিবাহ দিলেন। বলেন, প্রেসিডেন্ট যদি এমন হয়, সেই দেশে সেই রাষ্ট্রে শান্তি আসার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? তাহলে ওমরের মতো যারা রাষ্ট্র চালাবে তাদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন। এই ক্ষমতাসীন হওয়া সত্ত্বেও তাকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতে দিবেন। আর যদি ক্ষমতার অপব্যবহার করে ডোনাল্ড ট্রাম্পের মতো দেশ পরিচালনা করেন, রাষ্ট্র পরিচালনা করেন, বাম হাতে আমলনামা দিয়ে আপনার ঠিকানা কোথায় দিবেন বলেন? এটা কার কথা? হালাকা আন্নি সুলতানিয়া। সে বলবে আমার ক্ষমতা ছিল, সে আজ কোথায় গেল সেই ক্ষমতা? আমি তো দুনিয়ায় বাদশা ছিলাম, রাজা ছিলাম, কোটিপতি ছিলাম, আমার কথায় হাজার হাজার মানুষ উঠত এবং বসত, আজ আমার ক্ষমতা কোথায় চলে গেল? কোথায় গেল আমার ক্ষমতা? আল্লাহর সামনে অসহায় হয়ে যাবে, অসহায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই রাজত্ব ক্ষমতা আজকে কার? কিয়ামতের ময়দানে রাজত্ব ক্ষমতা হবে কার হাতে? সেদিন কেউ কোনো কথা বলতে পারবে না, শুধু আফসোস করতে থাকবে, কি করেছি দুনিয়াতে, হাই আফসোস, এই আমলনামা তৈরি করেছি দুনিয়াতে, এই আমলনামা তৈরি করেছি যেটা আমাকে আমার নিজের আমলনামা আমার নিজের দেখতে ইচ্ছা করছে না। সে বলবে কতই না ভালো হতো যদি আমলনামা আমার হাতে না দেওয়া হতো। এবারে অপরাধীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ফেরেশতাদের অর্ডার করবেন, খুযূহু ফাগুল্লু, পাকড়াও করো, তাদেরকে শিকলবন্দি করো, তাদের গলায় বেড়ি পড়াও। নাউজুবিল্লাহ বললেন না? খুযূহু ফাগুল্লু, আল্লাহ আদেশ দিবেন তাদেরকে পাকড়াও করো, তাদেরকে ধরো, অথবা তাদের গলায় শিকল পরিয়ে দাও। আপনি মনে করবেন যে আমি পালিয়ে বেঁচে যাব। সে বলবে আমার ক্ষমতা সম্পদ কোনো কিছুই তো আজকে আমার কাজে আসলো না, এখন আমার উপায় কি? আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, খুযূহু ফাগুল্লু, তাদেরকে ধরো, শিকলবন্দি করো, তাদের গলায় বেড়ি পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সল্লু, অতঃপর তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। তাহলে এই বামপন্থী যাদের আমলনামা আল্লাহ বাম হাতে দিবেন তাদের ঠিকানা কোথায়? কোথায় বলেন? জাহান্নাম। এটা আল্লাহ স্পষ্ট করে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। সেই শিকল কতটুকু লম্বা হবে, কিভাবে বাঁধবেন আল্লাহ বলছেন। তারপরে তাকে 70 হাত লম্বা শিকল দিয়ে তাকে বাঁধা হবে। কত হাত লম্বা? 70 হাত লম্বা শিকল দিয়ে তাকে বাঁধা হবে। তার মানে এই 70 হাত লম্বা শিকলের মতোই তাকে মোটা তাজা বানানো হবে। বানিয়ে তাকে বেঁধে সে যাইতে চাবে না। সে জাহান্নামের দিকে কি যেতে চাবে? কেউ আগুনের দিকে দৌড়াবে? তাকে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতীদেরকেও আল্লাহ ঠেনবেন। আবার বললেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, এখানে বললেন জাহান্নামীদের কথা। জাহান্নামীদেরকেও ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হবে। তো ঠেলে ঠেলে জাহান্নামীদেরকে নিয়ে যাওয়া হবে কারণ কি? কারণ তারা ভয়ে এত ভীত সন্ত্রস্ত থাকবে যে একটু সামনে গেলেই তোমাকে আগুনে ফেলা হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে কি বলছেন? সুম্মাল জাহিমা সল্লু, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। যেতে চাইবে না, এই জন্য শিকল দিয়ে বাঁধা হবে। 70 হাত লম্বায় শিকল দিয়ে বেঁধে তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিকাকের ভিতরে কিছুটা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে তখন মৃত্যুকেই ডাকতে থাকবে। তার মানে এই জাহান্নামের গড়গড়ানি দেখে, ভয় দেখে, ভীত সন্ত্রস্ত হয়ে, এই জাহান্নামের আগুন দেখে শুধু বলবে আমার যেন আবার মৃত্যু হয়ে যায়। সে শুধু মৃত্যু কামনা করবে। কি কামনা করবে? মৃত্যু কামনা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা বকরির আকৃতিতে একটা পশু নিয়ে আসা হবে এবং সমস্ত জান্নাতি এবং জাহান্নামীদেরকে লাইভ অনুষ্ঠান করে সেটা দেখানো হবে। দেখানোর পরে তাদের সামনে বলা হবে এই পশুটা হলো তোমাদের জাহান্নামীদের সবার মৃত্যু আর জান্নাতীদের সবার মৃত্যু, একসাথে ওই পশুর ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। ঢুকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন এটা এখন জবাই করে দাও, এর মৃত্যু দিয়ে দাও। তার মানে সবার মৃত্যু একসাথে ওই ছাগলের আকৃতি বা ভেড়ার আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে উঠিয়ে নেবেন, আর কারোর মৃত্যু হবে না। মৃত্যু শেষ। তার মানে জাহান্নামে চিরস্থায়ী থাকতে হবে। কিন্তু জাহান্নামীরা ভয়ে শুধু বলবে আমার মৃত্যু হোক, আমার মৃত্যু হোক। এখন যদি আমার মৃত্যু হতো, ভয়ে কি ডাকবে? নিজের মৃত্যু ডাকবে। আর সে বলবে
ওয়ায়াসলা সাঈরা, এভাবেই সে জ্বলন্ত আগুনের ভিতরে প্রবেশ করবে, কারণ তার তো আর মৃত্যু হয় নাই। সে কোথায় যাবে? জ্বলন্ত আগুনের ভিতরে নিক্ষেপ করবে। আর ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, আর সে নিজের পরিবার পরিজনের থেকে পালাতে থাকবে, আড়ালে থাকবে, এবং সে যেন তাকে কেউ দেখতে না পায় যে সে জাহান্নামী হয়েছে, লজ্জায় সে তাদের থেকে আড়ালে থাকবে। আর জান্নাতীরা তাদের আমল নিয়ে তাদের পরিবারের কাছে যে বলবে, পড়ো, দেখো কি সুন্দর আমল। আর জাহান্নামীরা ওই পরিবার পরিজন আত্মীয় স্বজন থেকে সে নিজে পালাতে থাকবে। তাহলে জাহান্নামের ভিতরে যদি ঢুকি, আমার লজ্জা থাকবে, আমি পরিবারের সামনেও আসতে চাইবো না, পরিবারের সামনেও আসবো না। সে বলবে যে কি সুন্দর পরিবারের সাথে আমি আনন্দে ছিলাম। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, দুনিয়াতে তো আমি পরিবারের সাথে আনন্দ চিত্তে বসবাস করেছি, এই পরিবারের জন্য আমি সব কিছু শেষ করে দিয়েছি, একটু আমল ইবাদত বন্দেগী কিছুই করতে পারি নাই। সেই পরিবারের এই সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে পরকালে যে কিছু করতে পারলাম না, তার জন্য আজকে আমি জাহান্নামী। গতদিন আপনাদেরকে পরিবার সম্পর্কে কিছু কথা বলা হয়েছিল। দেখেন, এই জাহান্নামী যাওয়ার কারণ হলো পরিবার। কি পরিবার? আল্লাহ বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ আর সন্তান তোমাদের জন্য ফিতনার কারণ। ফিতনা কিভাবে? আপনি নামাজ পড়তে আসবেন, দেখবেন আপনার ছেলে কান্নাকাটি করছে, এখন ধরো শয়তান তাকে কি করছে? নাড়া দিয়ে দিয়েছে। আর সম্পদের মোহে পড়ে আপনি ইবাদতকেই ভুলে গিয়েছেন। তাহলে সম্পদ আপনাকে আল্লাহ থেকে বিমুখ করেছে, আর সন্তান সন্ততি আত্মীয় স্বজন আপনাকে আল্লাহর জিকির আজগার এবং ইবাদত থেকে বিমুখ করেছে। এই দুইটা জিনিস থেকে এই জন্য আল্লাহ সাবধান থাকতে বলেছেন, এবং বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এই দুইটাই তোমাদের জন্য ফিতনার কারণ। তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে, মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের সন্তানেরা, তোমাদের আত্মীয় স্বজনেরা, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তানরা মাঝে মাঝে তোমাদের শত্রু হয়। এটাও আপনারা একটু চিন্তা ভাবনা করবেন যে তারা কিভাবে আমাদের শত্রু হলো। মাঝে মাঝে তারা আমাদের শত্রু হয়ে যায়। আল্লাহর ইবাদত বন্দেগীতে আপনার মন বসে না, সন্তানের কারণে, স্ত্রীর কারণে আপনি সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে তাদের পিছনে আপনি সময় ব্যয় করছেন। এই যে পরিবারে যে আনন্দ চিত্তে থাকার কারণে সে আজকে জাহান্নামী হয়েছে, সে নিজে বলবে যে কী সুন্দর আনন্দে আমি পরিবারে ছিলাম, আজকে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে। তাহলে সেই জাহান্নামে যেন আমরা না যাই, এই পরিবারের কারণে, সম্পদের কারণে, সেদিকে আমাদের সকলকে অবশ্যই খেয়াল করতে হবে, নজর দিতে হবে। গতদিন আমি বলেছিলাম সন্তানকে এমন বানাবেন সে যেন আপনার জন্য একটু দোয়া করে, ঠিক কিনা? সেরকম সন্তান যেন আমরা গড়তে পারি। আল্লাহ তৌফিক দান করুন। এবং যে কথাগুলো আজকে আমরা শুনলাম, ডানপন্থীদেরকে আল্লাহ জান্নাতে দিবেন সে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে, খুশিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে পরিবারের কাছে তার আমলনামা নিয়ে যাবে, এবং সেই জান্নাতের উন্নত মানের জান্নাতে সে থাকবে। আর জাহান্নামীরা থাকবে জ্বলন্ত আগুনের ভিতরে, সে যেতে চাইবে না, তাকে শিকল দিয়ে বেঁধে, 70 হাত লম্বা শিকল দিয়ে বেঁধে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে আমরা কি পন্থী হতে চাই? ডানপন্থী। কি পন্থী? ডানপন্থী হতে চাই। বামপন্থীদের কাতারে যেন আমরা শামিল না হই। আমাদের খেয়াল করতে হবে, যারা বামপন্থী তারা সবসময় অপরাধের সাথে থাকে। আর আমাদের মাথার ভিতরে একটা জিনিস এখন ঢুকায় নিতে হবে যে আমাদের প্রকাশ্য এবং অপ্রকাশ্য শত্রু হলো শয়তান। কে বলেন? কোনো ইউনিভার্সিটিতে, স্কুল, কলেজে এই শয়তান আমাদের শত্রু, এটা পড়ানো হয় না। কারণ কি? শয়তান তাদের মগজ ধুলাই করে দিয়েছে আগেই। যদি শয়তানকে আমরা শত্রু মনেই করতাম, প্রত্যেকটা পদক্ষেপে ভাবতাম যদি অপরাধ করি এটা আমাকে শয়তান করাচ্ছেন। আল্লাহ নিজে বলেছেন এটা, যে তোমরা যত অপরাধ করো সেটা তোমাদেরকে শয়তান করায়। তাহলে শয়তান যে আমাদের শত্রু, আমাদের অপরাধ করাচ্ছে, খারাপ কাজ করাচ্ছে, খারাপের দিকে নিয়ে যাচ্ছে, এটা যদি আপনার জেহেনে থাকে, শয়তান আমাদের শত্রু, প্রকাশ্য শত্রু। মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ বলছেন জিন এবং মানুষ দুইটা শত্রু থাকতে পারে। তো জিন আমাদের যে শত্রু, এটা আপনাদের মাথার ভিতর নিতে হবে যে শয়তান শত্রু, আমাদের শত্রু। শয়তানকেই বলেন আমাদের শত্রু। সে আমাদেরকে খারাপের নির্দেশ দেয়, খারাপ কথা বলে, খারাপ দিকে নিয়ে যায়। শয়তান কখনো কোনো ভালো মানুষকে ভালোর দিকে নিয়ে যাবে না, কখনোই না। কারণ সে আল্লাহর সাথে ওয়াদা করে এসেছে, আমাদেরকে জাহান্নামের রাস্তায় এসে নিয়ে যাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে বসে থাকবে, আমাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। সেই জন্য শয়তানের ধোঁকায় যেন আমরা না পড়ি। আমাদের অন্তর যখন খারাপ কিছু করতে চাইবে, মনে করবেন শয়তান আমার কলবে বসে বসে আমাকে ধোঁকা দিচ্ছে, এটা মনে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।